হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা আজকে দেখো কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, বর্তমানে পুলিশ নিয়োগ বন্ধ করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। ঠিক আছে, বর্তমানে সমস্ত পুলিশের নিয়োগ বন্ধ, কোনো কিছু নিয়োগ হচ্ছে না। বর্তমানে আজ পুলিশের যে আইন শৃঙ্খলা সেটা ভেঙে পড়ছে এবং পুলিশের নিয়োগ পুরোপুরি বন্ধ। ওবিসি কেসের ইস্যু দেখিয়ে পুলিশের নিয়োগ সমস্ত কিছু আটকে রেখেছেন এবং এখন মন্ত্রিসভায় গতকালকে মন্ত্রিসভায় মাননীয় মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়েছেন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করার জন্য। ঠিক আছে, নতুন করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে, তার জন্য মন্ত্রিসভায় ছাড়পত্র দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, পুলিশ নিয়োগ করবেন না, কারণ পুলিশ নিয়োগ করলে বেতন দিতে হবে, আর সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করলে মাত্র 10,000 টাকার মধ্যেই কাজ হয়ে যাবে এবং তাদেরকে সেম পরিমাণ খাটানো যাবে, পরিশ্রম করানো যাবে এবং পুলিশ নিয়োগ করলে তাদেরকে বেতন দিতে হবে। এবার পুলিশ নিয়োগ করলে যে টাকাটা পরিমাণ নষ্ট হবে, পুলিশ নিয়োগ করলে টাকাটা নষ্টই তো হবে, নষ্ট হবে। সেই টাকাটা তিনি কী করছেন, লক্ষ্মী ভাণ্ডার না তো এই ভাণ্ডারের কাজে লাগাচ্ছেন, ফ্রির প্রকল্পর কাজে লাগাচ্ছেন এবং মানুষ সেই টাকাগুলো নিচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের ছেলেমেয়ের জীবনগুলো জাস্ট নষ্ট হতে শুরু করেছে। সিভিক ভলেন্টিয়ারের যে নিয়োগগুলো করছে সেগুলোও যদি বেকারত্ব যারা যোগ্য তারা চাকরিগুলো পেত তাহলে মানতাম, হ্যাঁ কেউ না কেউ চাকরিগুলো পেয়েছে, কিন্তু সেটা তো হচ্ছে না। সিভিক ভলেন্টিয়ারের নিয়োগ কীভাবে হয়, কারা নিয়োগ করে এবং কাদেরকে নিয়োগ করে আমরা প্রত্যেকে জানি। তো গতকালকে মন্ত্রিসভার বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী সিভিক ভলেন্টিয়ারের নিয়োগের অনুমোদন দিয়েছেন। কোথায় নিয়োগ হবে না হবে সমস্ত কিছু তোমাদেরকে বলছি, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমরা প্রত্যেকে জানো যে তোমার দীঘাতে জগন্নাথ মন্দির স্থাপন করেছে, মানে তৈরি হচ্ছে এবং খুব শীঘ্রই তার যে উদ্ঘাটন সেটা হবে এবং জগন্নাথ মন্দিরে 100 সিভিক নিয়োগ সিদ্ধান্ত মমতার মন্ত্রিসভায়। ঠিক আছে, তো সেইখানেই কিন্তু 100 জন সিভিক ভলেন্টিয়ারকে নিয়োগ করতে চলেছেন এবং নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রিসভায় ছাড়পত্র দিয়েছে। দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের প্রসঙ্গে যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণের জন্য 100 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। গতকালকে অর্থাৎ বুধবার নবান্নের বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা, সেখানে এই নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে। আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্ঘাটন হবে। ঠিক আছে, তোমরা প্রত্যেকে জানো আই থিঙ্ক। তো তার এক সপ্তাহ আগেই ভিড় সামলাতে সিভিক নিয়োগের সিদ্ধান্ত নিলেন রাজ্য। ঠিক আছে, তো তার এক সপ্তাহ আগেই কিন্তু যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সেখানে কিন্তু 100 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করবেন। অর্থাৎ যারা হয়তো স্থানীয় বাসিন্দা রয়েছে তাদেরকে হয়তো নিয়োগ করবেন এবং সেখানে তাদেরকে মোতায়েন করবে। হয়তো নিয়োগ হয়ে গেছে অলরেডি, দেখো অলরেডি হয়তো নিয়োগ হয়ে গেছে। এবং সত্যি কথা বলতে পুলিশ প্রশাসন মানে এসব জিনিস আর পশ্চিমবঙ্গে নিয়োগ প্রক্রিয়া হবে না, সমস্ত কিছু বন্ধ। বইটই গুটিয়ে কাজে লেগে পড়ো। মানে বর্তমান অবস্থা সিচুয়েশান এতটাই খারাপ করে দিয়েছে। আর মানে আমি ডিমোটিভেট করছি না, বাট যেটা সত্য সেটা তোমাদের সামনে তুলে ধরছি। বর্তমান পরিস্থিতি আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে বলার কিছু কি আর রয়েছে? ঠিক আছে, প্রত্যেকটা সিভিক এখন পুলিশের থেকে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ বেশি। ঠিক আছে, সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেই চলে যাচ্ছে আর এইদিকে ওবিসি কেসের বাহানা দেখে সমস্ত কিছু আটকে রেখে দিয়েছে। বর্তমানে তোমরা প্রত্যেকে জানো মুর্শিদাবাদে কী ঘটনা ঘটলো, সেখানে পুলিশ প্রশাসন কিছুই করতে পারলো না, সেন্ট্রাল ফোর্স নামাতে হলো। কেন নামাতে হলো? কারণ তোমার পুলিশ নেই তো রাজ্যে, এত মানুষ এত জনসংখ্যা নিয়ন্ত্রণ করতেই পারছে না পুলিশ, তার জন্য সেন্ট্রাল ফোর্স নামাতে হলো। সিভিক ভলেন্টিয়ারেই ভর্তি হয়ে গেছে, তো কী করে চলবে? তো বর্তমান সিচুয়েশান খুবই খারাপ, পুলিশ নিয়োগ হচ্ছে না, সমস্ত কিছু পুলিশ বলে কিছু নাই, সমস্ত কিছু নিয়োগ বন্ধ। শিল্প নেই, চাকরি নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, সমস্ত কিছুই বন্ধ। ঠিক আছে, জাস্ট লক্ষ্মী ভাণ্ডারে 1000 টাকা করে মাসের মাস ঢুকছে, মা বোনেরা নিচ্ছে, ব্যাস খেল খতম, পয়সা হাজম। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। মানে বলতেও আর কত বলবো, ভালো তো আর লাগে না এসব জিনিস বলতে। ঠিক আছে, প্রত্যেক দিন এসব জিনিস বলতে আর ভাল লাগছে না। তো যাই হোক, যারা চাকরিটা পাবে কংগ্রাচুলেশন তাদের প্রত্যেককে। ভিডিওটা এখানে সমাপ্ত করছি। শেয়ার করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।